الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد زبان খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا محبতের সাথে সবাই পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا محمد নামে এত প্রেমের ঢল মুহাম্মাদিয়াটি নামে এত প্রেমের ঢল জগৎ জুড়ে ভালোবাসা অবাক কোলাহল মুহাম্মাদিয়াটি নামে এত প্রেমের ঢল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই পড়েন কানাওয়াল উলা বিকামালিহি কাশাফাত হাসনাত জামিউ খাসালিহি সাল্লু
इंसानी न तेरी कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बना वल्उला بلغ العلا بكماله كشف الدجى بجماله أشرت الجميع كشاله سلوا বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা লক্ষ্মীপুর রায়পুর থানার অন্তর্গত কুশিয়ামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ কর্তৃক আয়োজিত নবম বার্ষিক 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল 2025 আজকের এই ইমানি জালসানি জান্নাতি মজলিসে সমাজের শ্রেষ্ঠ মানুষ দামি মানুষ আপনাদের এই এলাকার সবার শ্রদ্ধেয় সম্মানিত আজকের মাহফিলের মধ্যমণি সভাপতি জনাব আলহাজ প্রফেসর মোহাম্মদ আবুল কাশেম আদালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াত জোরে বলি আমিন। মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী মুফাসসির বিশ্ব নবীর আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা আলহাজ হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহির জাবেরি আল মাদানী খতিব আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চট্টগ্রাম আদালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াত জোরে বলি আমিন। হাযরাত উলামায়ে কেরাম সম্মানিত উপস্থিতি পর্দার আড়ালের সম্মানিতা আবেদা জাহেরা সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে মহান মালিক আমাকে সেই চাঁদপুর থেকে আপনাদের এই লক্ষ্মীপুরের গুরুত্বপূর্ণ জান্নাতি মজলিসে কোরআনের দাওয়াত দিয়ে ইসলামের দাওয়াত নিয়ে হাদিসের দাওয়াত নিয়ে আমাকে এই জায়গায় আসার সুযোগ করে দিলেন এবং আপনাদেরকে এলাকা থেকে বাছাই করে কোরআন শোনার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা কোরআনের মজলিসে হাজিরা দেওয়ার যে মহান মালিক সুযোগ করে দিলেন সে মহান মালিকের দরবারে শুকর আদায় করি গলা ছেড়ে মুহাব্বতের সাথে পড়ছি আলহামদুলিল্লাহ। আবারও জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর আদায় করে নিলাম। সম্মানিত উপস্থিতি, কোরআনের মজলিসে আসলে বসতে হলে কিসমত লাগে, ঠিক না? আমি আসার সময় দেখলাম কত মানুষ রাস্তায় আছে, এখনো আছে অনেক, ওই যে দেখা যাচ্ছে, ঠিক না? আসছে কিন্তু মাহফিলে, কিন্তু দোকানে বসে আছে, ঠিক না? জোরে কথা। এজন্য আমি বলতে চাই যারা তাফসীর মাহফিলে এসেছেন, এটা তো সাধারণ বাগান না, আজকে এই কোরআনের কারণে আজকে এই ময়দানটা আমার আল্লাহ জান্নাতি ময়দান হিসেবে কবুল করে নিয়েছে, ঠিক না? জোরে কথা। আপনি তাফসীর মাহফিলে এসে রাস্তা আড্ডা দিবেন, দোকানে আড্ডা দিবেন, এটা তো হতে পারে না, ঠিক না? জোরে কথা। এই জন্য আমার ভাইয়েরা
দুইটা জিনিস আপনাদেরকে শোনাতে চাই। একটা হলো কোরআনের মাহফিলে হাজিরা দিলেন লাভ কি, আর কোরআনের মাহফিলে হাজিরা দেওয়ার উদ্দেশ্যে বের হলো, এ তো আসতে পারলো না, দোকানে আড্ডা আর রাস্তায় আড্ডা, এইভাবে তাফসীর মাহফিলের বাইরে অবস্থান করলো, এতে লস কি? বিষয় হলো দুইটা। কয়টা? এক নম্বর বিষয় হলো কোরআনের মাহফিলে কেউ যদি হাজিরা দেয় দুনিয়ার মানুষ, আমার নবীজি বলছেন তার জন্য একটা লাভ, সে লাভটা হলো ওয়ায়াসতাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তাল হিতানু ফিল মা। নবীজি আমার বলছেন যে মানুষগুলি দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা কোরআনের মাহফিল, তাফসীর মাহফিল, জান্নাতি মজলিসের ভিতরে যারা হাজিরা দেয়, ওই মানুষগুলির জন্য আসমানে যা আছে, জমিনের ভিতরে যা আছে, সব কিছু ওই মানুষগুলির জন্য দোয়া করতে থাকে। কি গুরুত্বপূর্ণ মেসেজ শুনে যাও, অথচ সুবহানাল্লাহ বললেন মাত্র 5-7 জনে। একটু আওয়াজ দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। আপনাদের আওয়াজ শুনলে বুঝে যাবে যারা দোকানে এখনো আছে, তারা মনে মনে চিন্তা করবে হায় হায় আমরা তো রাস্তায় আছি, রাস্তায় থাকি আমরা বিপদে আছি। ঠিক না? যারা ভিতরে আছে তারাই তো ভাবে আছে। ঠিক না? আবার আহ্বান জানাতে চাই আমার ভাইরা, আমরা যারা এই তাফসীর মাহফিলে আছি, আমাদের জন্য আসমানে যা আছে সব দোয়া করছে, জমিনে যা আছে সব দোয়া করছে। এমনকি প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরের ভিতরে যে মাছগুলি আছে, ওই মাছগুলি পর্যন্ত আমাদের জন্য দোয়া করছে। এখন আপনি যদি দোয়া পেতে চান, দোকানে থাকলে দোয়া পাবেন না, রাস্তায় থাকলে দোয়া পাবেন না, মোবাইল নিয়ে টিপাটিপি করলে দোয়া পাবেন না। আমাদের লক্ষ্মীপুরে মোবাইল নিয়ে টিপাটিপি আসে না নাই? কথা বলে আসে না নাই? এখন আপনি যদি দোয়া পেতে চান, দুনিয়ার সব কাজ বাদ দেন, বছরে একবার এই তাফসীরের মিলন মেলা মিলে, জোরে কোন ঠিক না? যদি দোয়া পেতে চান চলে আসুন, আল্লাহ তৌফিক দেন বলি আমি। এখন কোরআনের মাহফিলে মেসেজ শোনার পর, এলান শোনার পর যারা বাড়িতে থাকবে, রাস্তায় থাকবে, দোকানে থাকবে, তাদের জন্য একটা রেড সিগন্যাল আছে। কি আছে? রেড সিগন্যাল। কথা বুঝা যাচ্ছে না? এর মাইক্রো আওয়াজটা ঠিক করো, আওয়াজটা কেমন কেমন লাগতেছে। সেই রেড সিগন্যালটা হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 159 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে আমার আল্লাহ বলে দিলেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা তাফসীর মাহফিলে এসেছে, নিয়ত করেছে সেই দোকানে আড্ডা, রাস্তায় আড্ডা, দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত আছে, আমার আল্লাহ বলছেন ওই মানুষগুলির জন্য আসমান জমিনে যা আছে কিছু তার জন্য দোয়া করে না, বরং ওই যে আসমান জমিনের ভিতরে যা আছে সব কিছু ওই মানুষগুলোর জন্য বদদোয়া করে। জোরে কর নাউজুবিল্লাহ। এখন আপনি যদি দোয়া পেতে চান, আসমানের দোয়া, জমিনের দোয়া, এমনকি আমাদের স্বয়ং মালিকের দোয়া যদি পেতে চান, রাস্তায় থাকা যাবে না, দোকানে থাকা যাবে না, বাড়িতে থাকা যাবে না, নিচে থাকা যাবে না। জোরে করে ঠিক কিনা? যে যেখানে আছেন চলে আসুন, আসবো গুনাহ নিয়ে, বাড়িতে যাবেন পকেট ভর্তি করে সওয়াব নিয়ে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন বলি আমি। আর একটু জোরে বলি আমি। আমি আপনাদের সামনে কোরআন থেকে গুরুত্বপূর্ণ একখানা আয়াত তেলাওয়াত করেছি। দেখি আল্লাহ তাআলা আমাদের জন্য কি কি মেসেজগুলি এই আয়াতখানিতে রাখছে।
শুনবেন তো ইনশাআল্লাহ? নাকি আস্তে আস্তে দুই একজন করে উঠবেন? যা বলবো পুরা কথাই বলবে কোরআন থেকে। কোত্থেকে? পুরা কথাই হবে কোরআন থেকে। সুতরাং এই কোরআনের জন্য আমরা থাকবো নাকি? ভালো লাগলো থাকবো, খারাপ লাগলো যে যাবে। আপনি কিন্তু কপাল পোড়া ভাই, ঠিক না? কারণ কোরআনের মজলিস থেকে যে চলে যায় ওর মুমিন থাকতে পারে না। এই ঘোষণা কি আমার না কোরআনের? কথা বলা কার? আসছেন ভালোর জন্য, কোনো বাপের জন্য, কিন্তু গেলেন 2 নম্বর লোক হিসাবে। এই জন্য থাকতে হবে 1 নম্বর। কার জন্য? আর আসতে পারেন কার জন্য? আল্লাহ তৌফিক দেন বলি আমি। সম্মানিত উপস্থিতি, তাফসীরের আগে দিয়ে আমরা একটু তেলাওয়াত করে নিতে চাই যে আয়াতটা আমি সর্বপ্রথম তেলাওয়াত করেছিলাম, যাতে করে শুরুতে আমাদের আমল নামার ভিতরে সওয়াবের সাতকাটা বাড়তে থাকে। পারবেন তো ইনশাআল্লাহ? সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকার والبغي يعظكم لعلكم تذكرون صدق الله العظيم। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করছেন। এই আয়াতের ভিতরে মোট 3টা আদেশ, 3টা নিষেধ। 3টা আদেশের ভিতরে 1 নম্বর আদেশ হলো বিল আদল, তোমরা আদল কায়েম করো, ওয়াল ইহসান, ইহসান করো, ওয়া ইতা'i যিল কুরবা, নিকটাত্মীয়ের হক আদায় করো, ওয়া ইয়ানহা আনিল ফাহশা, 3টা নিষেধ। তার 1 নম্বর হলো খারাপ কাজ থেকে বিরত থাকো, ওয়াল মুনকার, এটাও খারাপ কাজ। ফাহশা অশ্লীল কাজ, আর মুনকার কিসের কাজ? খারাপ কাজ। ওয়াল বাগি, সীমা লঙ্ঘন করো না। তাহলে এখানে আদেশ হয় না কয়টা? সবাই কান খোলেন, কোরআন শুনতে হলে কান খোলা লাগে। আপনি যদি কান খুলে বুঝেন শুনেন, বিশ্বাস করুন আপনার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবে কে? আল্লাহ। আর রাসূল বলেছেন যে ব্যক্তি কোরআনের একটা শব্দ বুঝে মন দিয়ে শুনে, তাহলে 500 রাকাত কবুল হয়ে গেছে, এরকম নামাজের সওয়াব দিয়ে আল্লাহ আপনার আমার আমলনামাকে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের শব্দ, কোরআনের অক্ষর, কোরআনের বাক্য, কোরআনের আয়াত আপনি যখন শুনতে বসছেন, কান এদিক সেদিক দেওয়া যাবে না, শুনতে হবে মন দিয়ে, কান দিয়ে, ঠিক না? আদেশ করলেন আবার আল্লাহ 3টা, নিষেধ আল্লাহ করলেন 3টা আদেশ 3টা নিষেধ করার শুরুতে আমার আল্লাহ বললেন, নিশ্চয়ই হে আমার বান্দারা, দুনিয়াবাসীরা, আমার সৃষ্টি জগতেরা, তোমাদের জন্য আমি আদেশনামা দিচ্ছি, প্রজ্ঞাপন দিচ্ছি। ঘোষণা করছে কে? আর বাস্তব বলেন, ঘোষণা করছে কে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে রাসূল, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করবে আল্লাহর আদেশের ব্যাপারে, তার প্রজ্ঞাপনের ব্যাপারে, তার বিধানের ব্যাপারে, তার আইনের ব্যাপারে। আল্লাহ ছাড়া দুনিয়ার অন্য কেউ এর ভিতরে কোন সিস্টেম, নিয়ম কানুন ঢুকাতে পারে কিনা, এরকম একটা আছে কিনা? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলে দিলেন, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলেন আদেশের ব্যাপারে, আইনের ব্যাপারে, হুকুমের ব্যাপারে, তরিকার ব্যাপারে, সিস্টেমের ব্যাপারে, নিয়ম নীতির ব্যাপারে পুরাপুরি একমাত্রই আদেশ যোগ্য আমার আল্লাহ। আল্লাহ ছাড়া আল্লাহর আদেশ নিষেধের ভিতরে দুনিয়ার মানুষ তো দূরের কথা, ফেরেশতা তো দূরের কথা, আমাদের নবীও পর্যন্ত কিছু ঢুকাতে পারে না। জোরে কোন ঠিক কিনা? তাই না আমার ভাইরা? আমি যেটা বলতেছিলাম, আমার আল্লাহ 6টা আদেশ, 3টা নিষেধ, 3টা আদেশ, 3টা নিষেধের আগে আল্লাহ বললেন আদেশ জারি করছি আমি, প্রজ্ঞাপন জারি করছি আমি। প্রজ্ঞাপন জারি করছে কে? সবাই আওয়াজ করে বলেন কে? গুরুত্বপূর্ণ কথা বলছি আমার ভাইরা। এই আদেশ হলো 2 প্রকার। খুব গুরুত্বপূর্ণ কথা দেখেন আমার ভাইরা, আদেশ হলো 2 প্রকার। একটা হলো মানুষের আদেশ, আর একটা হলো মালিকের আদেশ। আদেশ হলো প্রজ্ঞাপন, আদেশ হলো আদেশ, আদেশ হলো প্রজ্ঞাপন, নীতি। জোরে কোন ঠিক কিনা? এই আদেশটা হলো 2 প্রকার। একটা হলো মানুষের আদেশ, আর একটা হলো আল্লাহর আদেশ। ঠিক কিনা? আমার ভাইরা, মানুষের আদেশ আবার 5 প্রকার। কয় প্রকার? 1 নম্বর হলো আমার ভাইরা মানুষের আদেশ, একটা হলো সরকারের আদেশ। কার আদেশ? কোন দেশের কোন সরকারের আদেশ যদি আপনি না মানেন, তাহলে আপনি কিন্তু দেশ ত্যাগ করে অন্য দেশে থাকতে পারেন। যেমন আমাদের দেশে লক্ষ্য করুন, এখনো অনেকে কিন্তু বাংলাদেশ ছেলে বিদেশে আছে, ভারতে আছে, অনেকে আছে আমেরিকা, অনেকে আছে লন্ডনে। বাংলাদেশে যে আইন হয়েছে, যে আদেশনামা হয়েছে, যে প্রজ্ঞাপননামা হয়েছে, এই প্রজ্ঞাপন অনুসারে দেশে থাকার কোন সুযোগ নাই। জোরে কোন ঠিক কিনা? এজন্য আছে কোন জায়গায়? ভারতে, অথবা ইংল্যান্ডে, অনেকে আছে লন্ডনে। জোরে কোন ঠিক কিনা? তাহলে আমি যেটা বোঝাতে যাচ্ছি আমার ভাইয়েরা, সরকারের আদেশ না মানলে আপনি দেশের বাইরে থাকতে পারবেন নাকি? 2 নম্বর হলো আমার ভাইয়েরা পিতামাতার আদেশ। পিতামাতার আদেশ যদি পালন না করেন কোনো সমস্যা নাই। সমস্যা কি নাই আমি বুঝাচ্ছি। পিতামাতার আদেশ যদি আপনি পালন না করেন আমার ভাইয়েরা, বাড়ি ছেড়ে আপনার নানার বাড়িতে আপনি থাকতে পারবেন, কোনো অসুবিধা নাই। বাড়ি ছেড়ে খালার বাড়ি থাকতে পারবেন, কোনো সমস্যা নাই। জোরে কোন ঠিক কিনা? 3 নম্বর হলো আমার ভাইরা হুজুরের আদেশ, আলেম ওলামার আদেশ, অথবা পীর সাহেব হুজুরের আদেশ। আপনি যদি এক হুজুরের আদেশ না মানেন, এক হুজুরের কোন নসিহত না মানেন, আদেশনামা যদি না মানেন, তাহলে অন্য হুজুর ধরা যায়। এক হুজুরের আদেশ না মানলে অন্য হুজুর ধরা যায় না? এই দেশে হুজুর কি একজন আছে না আরো আছে? ধরা যায়। পীর সাহেব হুজুর একজন থাকে না আরো আছে? আমি দেখছি 48,000-এর মতো হুজুর আছে এই দেশে। জোরে কোন ঠিক কিনা? তাহলে আপনি একজনকে না মানলে আরেকজন ধরা যাবে। কথা বুঝলেন আমার ভাইরা? 4 নম্বর হলো শিক্ষকের আদেশ। কান খুলেন, কি বোঝাতে যাচ্ছি? শিক্ষকের আদেশ আপনি যদি না মানেন, ক্লাস থেকে বের হয়ে থাকতে পারবেন, অসুবিধা নাই। আপনি যে শিক্ষকের আদেশ না মানেন, ওই শিক্ষককে বাদ দিয়ে অন্য শিক্ষকের ক্লাস করতে পারবেন, কোনো সমস্যা নাই। এরকম করে না? কথা বলা। আমি তো শিক্ষক, আমি তো দেখতেছি এরকম কোন ক্লাসে যদি একটু পড়া দিই, কথা বুঝলেন না? যারে পড়া দিছি ওই ক্লাসের পড়া হয়, জিজ্ঞাসা পড়া দিই কি আর নাই ক্লাসে, কথা বুঝলেন না? যদি স্যার কি কই গেছস কোন না হুজুর আর একটু বলে, হুজুর খুব পড়া, আমরা এখানে আর হুজুরের ক্লাস আজকে করব না, কালকে করব। আসলে না ওটা কথা কেন আসলে নাই? তাহলে শিক্ষক যদি কোনো প্রজ্ঞাপন দেয় পড়া আজকে না পারলে তো খবর আছে। তাহলে আজকে এই হুজুরের ক্লাস মার দিয়ে অন্য হুজুরের ক্লাস করা যায়, যায় কি যায় না? এবার আমি যেটা বলতেছিলাম আমার ভাইরা, কোন দলের নীতি নির্ধারণী, কোন দলের নীতি নির্ধারণী আপনি যদি না মানেন, কোন সমস্যা হয়, এক দল বাদ দিয়ে আরেক দল ধরা যায়। ঠিক কিনা? এতক্ষণ ধরে যে 5টা জিনিসের কথা আমি বললাম,
বলেন তো দেখি, এদের হুকুম আহকাম যদি না মানেন, নীতিমালা যদি না মানেন, দুনিয়াতে কোনো সমস্যা নাই। কিন্তু আমার আল্লাহর কিছু নিয়ম নীতি আছে, প্রজ্ঞাপন আছে, আদেশনামা আছে। ওই আদেশনামা যদি আপনি দুনিয়াতে না মানেন, টাটকা দুইটা ক্ষতি। কয়টা? আর বাস্তব বলেন কয়টা? আমাদের তো কোনো গুরুত্ব নাই। আল্লাহর আদেশ কোরআনে 1000 দিয়েছেন, আবার আল্লাহ 1000 নিষেধ দিয়েছেন। এমনও পাবলিক আছে একটা আদেশের গুরুত্ব দেয় না। জোরে গান ঠিক কিনা? কিন্তু নেতা যদি কয় আজকে 5 জন টাটকা লোক দুনিয়া থেকে বিদায় করবা, লগে লগে আল্লাহ যে বলছে মানুষ মারা হারাম, ওই আল্লাহর কোন কথার কোনো গুরুত্ব নাই। আমার ভাইরা, নেতার কথা মতো 5 কল্লা শেষ। এরকম পাবলিক নাই, বুঝলো কি বলে? আর আজকে বলেন আছে না নয়? আল্লাহর আদেশ থেকে নেতার আদেশ বড় হয়। কথা কয় না? কথা কয় ঠিক কি না? এখন আপনার নেতার আদেশ যদি না মানে কোনো সমস্যা আছে? আর আল্লাহর আদেশ না মানলে কি সমস্যা আছে? আমার ভাইয়েরা, টাটকা দুইটা ক্ষতি, খুব গুরুত্বপূর্ণ কথা কান লাগান। নেতা আদেশ করলেও আপনি না মানের সমস্যা নাই, কিন্তু আল্লাহর আদেশ, অসংখ্য আদেশের ভিতরে একটা হলো নামাজ। নামাজ না পড়লে বিপদ আছে না নাই? কথা কোন আছে না নাই? রোজা না রাখলে বিপদ আছে না নাই? আমার ভাইয়েরা, হজ যার প্রতি ফরজ, সে যদি না করে বিপদ আছে না নাই? কারণ এগুলো কার আদেশ? সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন, কার আদেশ? এখন বিপদটা কি? আমার ভাইয়েরা, কোরআনে কারিমের সূরা তাহা 124, 25 এবং 26 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ সেই দলিল দিলেন, আল্লাহর প্রজ্ঞাপন যদি না মানো বিপদটা কি? কোরআনে কারীম বলছে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি কেউ যদি আল্লাহর জিকির থেকে, তার মানে হলো কোরআন শরীফের অসংখ্য নাম আছে, একটা হলো জিকির। কি? এই জিকির থেকে কেউ যদি মুখ ঘুরাইয়া রাখে, কারো যদি ভালো না লাগে, আল্লাহর আদেশ নিষেধ যদি কারো ভালো না লাগে, জেনে রাখ বান্দা, আমি কিন্তু তোকে অবশ্যই ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তোকে লাঞ্ছনার জীবন দেব। তো জীবন থাকবে, কিন্তু জীবনের উপরে কোনো বরকত থাকবে না। ঘোষণাকার আল্লাহ। আর আসলে ঘোষণাকার আল্লাহর আদেশ মতো বুঝা গেল, যে জায়গার ভিতরে কোরআনের হুকুম আহকাম নাই, ওই জায়গায় কি বরকত আছে? যে জায়গার ভিতরে নবীজির নিয়ম কানুন নাই, ওই জায়গায় কি বরকত আছে? সবাই কারা আছে? আপনি পরিবারের দিকে তাকান তো, আপনার পরিবারে কোনটা সমস্যা আছে? আপনার পরিবারের ভিতরে আপনি হারাম কামান, আপনি আল্লাহর আদেশ নিষেধ মানেন না, বলেন তো দেখি বুকে হাত দিয়ে, আপনার পরিবারে কি শান্তি আছে? কথা বলা শান্তি আছে? আপনি সমাজের দিকে তাকান তো, যদি আল্লাহর নিয়ম কানুন না থাকে, রাসূলের নিয়ম কানুন না থাকে, ওই সমাজে কি শান্তি আছে? আপনি দেশের দিকে তাকান, রাষ্ট্রের দিকে তাকান, আমার ভাইয়েরা, যে রাষ্ট্রের ভিতরে আল্লাহর হুকুম আহকাম নিয়ম কানুন না থাকে, ওই রাষ্ট্রে কি বরকত আছে? অথচ আমার আল্লাহর আদেশ ছিল কি, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে এলাকার মানুষ, যে সমাজের মানুষ, যে গ্রামের মানুষ, যে বাড়ির মানুষ, যে রাষ্ট্রের মানুষ, এটাকে আমি বলছি না, আল্লাহ বলছেন। আর ওয়াস্তে বলেন, কে বলছেন? আমার আল্লাহ বলছেন, যে মানুষগুলি ঈমান আনবে আর আল্লাহকে ভয়ের নীতি অনুসরণ করবে, অনুকরণ করবে, আমার আল্লাহ বললেন, ওই মানুষগুলির জন্য আসমানের যত বরকতের দরজা আছে, জমিনের যত বরকতের দরজা আছে, সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। তাইলে আমার ভাইরা, আমাদের যে পরিবার আছে, পরিবার আল্লাহর নিয়ম কানুন নাই, কোনো বরকত নাই।
আমার কথা কি বুঝলেন? আমার ভাইরা, আমাদের সমাজে আল্লাহ নিয়ম কানুন নাই, যার কারণে বরকত নাই। জোরে কোন ঠিক না? আমাদের রাষ্ট্রের ভিতরে আমার ভাইরা আল্লাহ নিয়ম কানুন নাই, জন্য বরকত নাই। সুযোগ এসেছে আমার ভাইরা, আল্লাহ নিয়ম কানুন দিয়ে আমাদের পরিবার চলবে, আমাদের ব্যক্তি জীবন চলবে, আমাদের সমাজ জীবন চলবে, রাষ্ট্রীয় জীবন চলবে। আমার ভাইরা, এই সুযোগ কি আমরা কার্যকর করতে পারবো? কারা কারা পারবেন? দু হাত তুলে আমার আল্লাহর দেখায়। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুন। দেখেন, আপনার পরিবারের ভিতরে হারাম কামাইছেন, 2 নম্বরই কামাচ্ছেন, 2 নম্বরই করছেন, বাটপারি জিলালি করছেন। আপনার ঘরের ভিতরে কি নাই? এতক্ষণ কি বুঝে বাবা? আপনার ঘরে কি নাই? শান্তি নাই, বরকত নাই। আমরা নিজে দেখেছি আমার ভাইরা সব চুরি করে নিয়ে গেছে, দেশে কিছুই নাই। কথা বুঝলেন? এমনকি আমরা তো চাকরি করি, ওই চাকরির অক্ষরের টাকাগুলি পর্যন্ত খেয়ে গেছে। ওরে কথা বল। আজকে 5 বছর আমার মা বাড়িতে রয়েছে, এমনি বলছিলাম থেকে কত অক্ষরের টাকাগুলি পায় না, খোঁজ নিয়ে দেখলাম কখন ছিল। আলহামদুলিল্লাহ, কদিন আগে দেখলাম অক্ষরের একজন দায়িত্বশীল নিয়ে। আশা করি এই সমস্যাটা ছাড়বে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা 2 নম্বর করে বাদ পারি কই। আমার ভাইরা বেগম পাড়ার ভিতর বাড়ি জমাইছে, বানাইছে। জোরে কোন ঠিক কিনা? এই দেশ থেকে সব টাকা পাচার করেছে, শান্তি নাই। শান্তি নষ্ট করেছেন কে? আমার ভাইরা, যে এলাকার ভিতরে, যে সমাজের ভিতরে আল্লাহর নিয়ম নীতি আছে, রাসূলের নিয়ম নীতি আছে, আমার আল্লাহর ওয়াদা হচ্ছে ওই সমাজটার ভিতরে আসমান জমিনের বরকত আমি আল্লাহ খুলে দেই। সুবহানাল্লাহ বলে। তাহলে শাস্তি হলো 2টা, ক্ষতি কয়টা? কথা বলা। 1 নম্বর ক্ষতি কি? আল্লাহর নিয়ম নীতি না মানলে বরকত থাকে না ওই সমাজে, ঠিক না? 2 নম্বর ক্ষতি হলো আমার ভাইরা, খুব গুরুত্বপূর্ণ কথা। 2 নম্বর ক্ষতি হলো সূরা রহমান 33 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইনিসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ فانفذوا لا تنفذون إلا بسلطان। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিন আর মানুষদেরকে লক্ষ্য করে বলছেন, হে দুনিয়ার জিনেরা, মানুষেরা, এই আসমান হলো আমার, জমিন আমার। আসমান কার? এই ওরা কথা বলে দেখছেন কেন? মনে সন্দেহ আছে? আসমান কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। আমরা কার? আল্লাহ। জিয়ালা আছে ইউরা কার? আল্লাহ। যা কিছু দেখি আর যা কিছু না দেখি সব কার? আল্লাহ। আমার আল্লাহ বলছেন, আসমান নিচে চলবে আল্লাহর বিধান, জমিনের উপরে চলবে আল্লাহর বিধান। যদি আল্লাহর বিধান ভালো না লাগে, আমার দেশ ছেড়ে, আমার দুনিয়া ছেড়ে, আমার ভূমি ছেড়ে চলে যাও, অন্য জগতে দেখো, থাকতে পারো কিনা? কথা কথা থাকা যাবে? যেখানে যাবে ওই জায়গা কার? আর আসতে পারেন কার? এই বিশ্বাস যদি করেন আমার ভাইয়েরা, নিঃশ্বাস আছে, আমার আল্লাহ আছে, আমার সব আছে। আল্লাহ নাই, কিচ্ছু নাই। আল্লাহর জন্য আমার ভাইয়েরা প্রয়োজনে জেল খাবো, প্রয়োজনে জরিমানা দিব, প্রয়োজনে দেশান্তর হবো, প্রয়োজনে জান দেবো। কারা কারা আল্লাহর জন্য সব কিছু বিসর্জন দিতে রাজি আছেন? তুই হাত তুলে আমার আল্লাহর ভাই। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুন, বলি আমি। আমার আল্লাহর আদেশ যেখানে, ওখানে আমি আছি। নবীজির নীতি আছে যেখানে, নিয়ম নীতি আছে যেখানে, ওখানে আমি আছি, ঠিক না? যে জায়গায় নবীজির নিয়ম নাই, আল্লাহর আদেশ না, আদেশ কারণের কোনো বালাই নাই, ওই জায়গা যদি আমার বাবা প্রতিষ্ঠা করে, আমি সেই জায়গায় নাই। জোরে ঠিক না? পারবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেখ, বলি আমি। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আল্লাহ এখানে 3টা আদেশ জারি করলেন। কয়টা?
তিনটা আদেশনামা জারি করলেন। তিনটা আদেশের ভিতরে প্রথম যে আদেশনামাটা আমার আল্লাহ দিলেন তার নাম হলো আদল। তার নাম কি? এখন আদল কি? আমার ভাইয়েরা, আদল অর্থ হলো ন্যায় বিচার, আদল অর্থ হলো সুবিচার, আদল অর্থ হলো জাস্টিস, আদল অর্থ হলো ভারসাম্য, আদল অর্থ হলো ব্যালেন্স। এগুলো হলো শাব্দিক অর্থ। এখন পারিভাষা আদল অর্থ কি? পারিভাষা আদল হলো ওয়াজুন শাইয়্যি মুহাল্লিহি, যে জিনিস যে জায়গায় রাখার ওই জিনিস ওই জায়গার ভিতরে রাখার নাম হলো আদল। শুনেছেন? তাফসীর মাহফিল না এটা? তো কথা তাফসীর থেকে হচ্ছে, কোরআন থেকে হচ্ছে না? তাহলে জবাব দিচ্ছে না কেন ভাই? আমার ভাইরা, তাহলে আদল হলো যে জায়গায় যে জিনিস রাখার ওই জায়গায় ওই জিনিস রাখার নাম কি? কথা কাটা। গুরুত্বপূর্ণ কথা বলছি আমার ভাইয়েরা, কোরআন কারীমের ভিতরে আদল শব্দটির পরিভাষা আসছে তিনটা। কয়টা? তিনটা পরিভাষা। সারা কোরআনের ভিতরে মোট তিনটা পরিভাষা। এক নম্বর পরিভাষা আদলের হলো আদল। এই আদলটা কিন্তু আদলের একটা পরিভাষা। কোরআন কারীমের সূরা নিসা 58 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে আমার আল্লাহ তুলে ধরলেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। চলে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই যে এখানে আদল শব্দটি আছে, এটা কিন্তু আদলের একটা পরিভাষা। দুই নম্বরের আদলের পরিভাষা হলো নিসফুন। কানা সালা গেছে আদলের পরিভাষা কি? আমি আপনাদেরকে আগে বলছি ভাই, কোরআনের একটা শব্দ যদি আপনি বুঝতে পারেন, তাহলে আমার রাসূল বলেছেন আপনি 500 রাকাত কবুল হয়ে গেছে, এরকম নামাজের সওয়াব দিয়ে আল্লাহ বরকত করে দেবে। পৃথিবীর কোনো বক্তব্যের ব্যাপারে এমন কথা নাই, পাবেন না। জোরেগান ঠিক না? এই জন্য তো আমার আল্লাহ আদেশ দিয়েছেন কি ফাসতামিউ ওয়া আনসিতু, শুনতে হবে দিলের কান দিয়ে আর মন দিয়ে চুপ থাকা লাগবে। জোরেগান ঠিক না? আমার ভাইয়েরা, আদলের দ্বিতীয় শব্দ কি? পরিভাষা কি? সব ঘুরাচ্ছে নিসফুন। কোরআন কারীমের ভিতরে আমার আল্লাহ সূরা নিসা 176 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে বলছেন, আল্লাহ পাক বলেন, ইয়াসরাফুতুনাকা কুলিল্লাহু ইউফতিকুম ফিল কালালা ইন ইমরুউন হালাকা লাইসা লাহু ওয়ালাদুন ওয়া লাহু উখতুন ফালাহা নিসফু মা তারাক। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, পিতামাতাহীন সন্তানের ব্যাপারে আমার আল্লাহ বললেন, আপনাকে জিজ্ঞাসা করবে, হে রাসূল আপনি বলে দিন, ছেলে পাবে যে দূর, মেয়ে পাবে ছেলের অর্ধেক। ঠিক আছে? তার মানে ছেলে যদি পায় 1, মেয়ে পাবে 1-এর অর্ধেক। ছেলে যদি পায় 2, মেয়ে পাবে 1। এই সিদ্ধান্ত কার? আল্লাহ। আর আসতে বলেন কার? তাহলে এটা করে আমার আল্লাহকে জুলুম করলেন না ইনসাফ করলেন? আমার আল্লাহ বললেন, আমি ইনসাফ করছি, আমি ভারসাম্য ঠিক রাখছি। তাহলে আদল শব্দটির দ্বিতীয় পরিভাষা হলো নিসফুন। 3 নম্বর পরিভাষা হলো আল কিসতুন। শুনতেছেন? আদল শব্দের 3 নম্বর পরিভাষা হলো আল কিসতুন। সূরা মায়েদা 42 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে বললেন, ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসতি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। এখানে যে কেস শব্দটি আছে, এই কেসের অর্থ হলো ভারসাম্য, ন্যায় বিচার। জোরে ঠিক কিনা? এখানে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি আমার ভাইয়েরা, তাফসীর ইবনে কাসির থেকে শোনাচ্ছি। একটা হলো নিসফুন আর একটা হলো আদল। দুটোর অর্থই কিন্তু এক, কিন্তু দুইটা শব্দের ভিতরে আলাদা একটু পার্থক্য আছে। পার্থক্য হলো এটা নিসফুন শব্দটি এসেছে
মানে হচ্ছে অর্ধেক 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 করা, তার মানে ভাগাভাগি, সমান সমান, এই ভাগে যে দূর ওই ভাগেও দূর, কথা বুঝেন নাই? এর নাম হলো নেস। আর আদল শব্দটি হলো এমন একটা শব্দ, আমার রাসূল বলছেন আদল মানে হলো যে যা প্রাপ্য তারে তাই দেওয়া, এর নাম হলো আদল। সুবহানাল্লাহ বাড়িতে তো আওয়াজ করে বলেন তো সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করুন, পৃথিবীতে যত নবী আছে সব নবীকে আমার আল্লাহ কিন্তু ইনসাফ দিয়েছেন। কি দিয়েছেন? ইনসাফ মানে হলো ভাগাভাগি করা, অর্থী করা। কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী, দোজাহানের নবী, সাইয়্যিদুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ দিলেন আদর। তার মানে হচ্ছে যে যা প্রাপ্য তারে তাই দিতেন। দেখেন কত গুরুত্বপূর্ণ কথা, অথচ সুবহানাল্লাহ বললেন আপনারা। সব নবীরা ভাগাভাগি করতেন, কিন্তু আমাদের নবী ভাগাভাগি না, আমাদের নবী যে যা প্রাপ্য তারে তাই দিতেন। আল্লাহু আকবার। কেমন আদর শিক্ষা দিয়েছেন আমার ভাইয়েরা, লক্ষ্য করুন। নবীজি আমার নিজে যে যা প্রাপ্য তাই দিতেন। তিনি সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে যা প্রাপ্য তারা তাই দেওয়ার। অসংখ্য সাহাবীর ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন সাহাবী। এমন আদরের ট্রেনিংটা দিলেন আমার নবী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন জাস্টিস কায়েম করেছিলেন, এমন আদর কায়েম করেছিলেন, যে যা প্রাপ্য তারে তাই দেওয়া, এই নীতি এমন ভাবে তিনি প্রতিষ্ঠা করেছিলেন, তিনি তার সন্তানকেও পর্যন্ত ছাড় দেন নাই। জনগণ ঠিক কিনা? আমরা কি করি? আমাদের সন্তান যদি চুরির কাজে ধরা খায় অথবা কোনো খারাপ কাজে ধরা খায়, এই সন্তানের জন্য মিছা কথা একটা না 10টা পর্যন্ত কয়, এরকম আছে না? আপনাদের লক্ষ্মীপুরে নাই? আচ্ছা আচ্ছা, আপনাদের লক্ষ্মীপুরে আছে। আপনি ইনসাফ করতে পারেন নাই, আদর করতে পারেন নাই, কিন্তু এই আদর শিক্ষা দিয়েছে আমাদের নবী। জোরেগণ ঠিক কিনা? সে আপনার সন্তান হোক, সে আপনার মেয়ে হোক, সে আপনার বাবা হোক, সে আপনার মা হোক, সে আপনার সমাজের লোক হোক, সে আপনার দেশের লোক হোক, যেই হোক না কেন, যে যা আপনার কায়দা লাগবে। জোরেগণ ঠিক কিনা? আপনি একজনকে তাল গাছের আগে উঠাইবেন আর আরেকজনকে জেলের ভিতর পচাইবেন, এটা তো হতে পারে না। জোরেগণ ঠিক কিনা? কথা কি বুঝতেছেন? হ্যাঁ আমার ভাইয়েরা, লক্ষ্য করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্রীয় কাজ করতেছেন, বিচারের এজলাসে তিনি বসে আছেন। এমন সময় হযরত ওমরের, তিনি তো ছিলেন অর্ধ পৃথিবীর শাসনকর্তা, জানেন তো? জানেন না? এই আঙ্গ বাংলাদেশে এরকম রাষ্ট্রের তিনি শাসনকর্তা ছিলেন না। বাংলাদেশটাকে 14 বার এক জোড়া করলে যে দূর হয় গোটা সৌদি আরবের দূর। জনগণ ঠিক কিনা? আমাদের দেশের চেয়ার ফেলে দেখেন না কি করে, আল্লাহ অহংকারে জ্বালা থাকা যায় না। জনগণ ঠিক কিনা? আমার ভাইয়ের, আর বাংলাদেশের মধ্যে এরকম 14টা নদীর এক জায়গায় যত বড় দেশ হয়, এরকম দেশের রাষ্ট্রপ্রধান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মনের ভিতরে কোনো অহংকার নাই। আল্লাহু আকবার। কেমন আদর তিনি শিক্ষা দিয়েছেন, লক্ষ্য করেন আমার ভাইয়েরা। আমার ভাইয়েরা, তিনি বিচারের কাজ করতেছেন। এমন সময় একজন মহিলা হাজির হয়ে গেছে তার মেয়েকে নিয়ে, যুবতী মেয়েকে নিয়ে হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলল, হে আমিরুল মুমিনিন হযরত ওমর, আমি আপনার কাছে কিন্তু একটা মামলা নিয়ে আসছি, বিচার নিয়ে আসছি, আপনাকে করাই লাগবে। আমি জানি যে আপনি হলেন ইনসাফের প্রতীক, আদলের প্রতীক। আল্লাহু আকবার বলবেন না? আপনি হলেন ইনসাফের প্রতীক, আদলের প্রতীক। আপনি যে যা প্রাপ্য তারে তাই দেন। আজকেই প্রমাণিত হবে আসলে কি আপনি এই কুলের অধিকারী কিনা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও মা, আপনি কি দেখতে চান নাকি? আমি তো দুনিয়ার কাউকে ভয় করি না, আমি যাকে ভয় করি তিনি কে? আর আসতে বলেন তিনি কে? বুড়ি মহিলা ডাক দিয়ে বললেন, বাবা, আপনার সামনে কথা বলতে আমার ভয় লাগে, কারণ বিষয়টা কিন্তু আপনার। আমার বিচারটা হলো এই,
গত রাত্রে আপনার সন্তান আমার এই যুবতী মহিলাকে মদ খাইয়া আসা তারপরে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আর রাস্তা বলেন নাউজুবিল্লাহ। আজ আমাদের সমাজের ভিতরে আমার ভাইরা সন্তান অপকর্ম করে, সন্তানের কাজ ডাকে। আমার ভাইরা কর্মীরা অপকর্ম করে, খারাপ কাজ করে, নেতারা ঢাকে। কর্মীরা অপকর্ম করে, এরকম কর্মী নাই, এরকম তো করে গেছে। ঠিক কিনা? আমার ভাইরা নেতারা ঢাকিয়া বলে অসুবিধা নেই, আমার দলের লোক হাজারো খারাপ কাজ করুক, কোনো অসুবিধা নেই, ওরে ছাইয়া দে। ঠিক কিনা? কিন্তু ইনসাফ কি, আদল কি ভুলে গেছে। ঠিক কিনা? সময় এসেছে আদল কায়েম করার সামান্য সুযোগ। ঠিক কিনা? বাকি আমি কথা কি ভুল বললাম? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, মা টেনশন করেন না, এমন এক জায়গার ভিতরে আপনি কিন্তু বিচারটা দিলেন, যিনি হচ্ছেন হযরত ওমর, যিনি অন্যায়ের বিরুদ্ধে 100%। আপনার বিচার কিন্তু ঠিকই হবে, অপেক্ষা করেন। আপনার সামনেই আপনার বিচার করবো। আমার সন্তানের আপনি দেখেন, সন্তান যদি সত্যি অপরাধ করে, হযরত ওমর চলে গেলেন বাড়িতে। যাইয়া দেখেন মা সন্তানকে ভাত দিয়েছে, ভাত খাচ্ছে। ডাক দিয়ে বললেন, সন্তান ভাত তো খাচ্ছ, খুব ভালো কথা, কিন্তু আজকে তোমার নামে একটা বিচার এসেছে, তুমি নাকি ধর্ষণ করেছো, মদ খাইছো, মদ খাওয়ার পরে সে ধর্ষণ করেছো, তোমার বিচারটা কিন্তু আমি করব। আল্লাহু আকবার বলবেন। তোমার বিচার হবে কোরআনের বিধান দিয়া। কি দি? বাংলাদেশে বিচার হয় কি দি? আমাদের সমাজে বিচার হয় কি দি? কোরআনের বিচার করার দরকার আছে না? কথা কেন আছে? কোরআনের বিচার যদি শুরু হয়, বিশ্বাস করুন, আল্লাহর কসম করে বলি, একটা জেলাও বাংলাদেশে হবে না। এই গ্রান্টি আমি দিতে পারি, এই গ্রান্টি আমি দেয় না, দিচ্ছে কে? আর আসতে বলেন, দিচ্ছে কে? বাংলাদেশে একটা জেলাও বাংলাদেশে হবে না। জেলা বন্ধ করার জন্য কোরআনের একটা আইনে যথেষ্ট। আপনি যত আইনে বানাবেন না কেন, জেলা বন্ধ করতে পারবেন না। কোরআনের একটা আইনে যথেষ্ট। এখন বাংলাদেশ জেলা মুক্ত হোক, এটা কি আমরা চাই না? সবাই বলেন, চান কিনা? আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, দান করেন, সদকা করেন, আল্লাহর উপর বিশ্বাস করেন, আপনি জেলা মুক্ত চান না? জেলা মুক্ত দেশ চান না? সমাজ চান না? পরিবার চান না? রাষ্ট্র চান না? এখনই আপনি মুমিন হতে পারেন নাই। জোরে বলেন, ঠিক কিনা? আমরা কি জেলা মুক্ত সমাজ চাই না? আমরা কি জেলা মুক্ত পরিবার চাই না? রাষ্ট্র চাই না? কারা কারা চাই না? আল্লাহ আমাদের হাত গুলি আর একটু জোরে বলি, কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? কথা কি বলবো? মনে কষ্ট নিচ্ছেন? কি হয়ে গেল লক্ষ্য করুন আমার ভাইরা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কোরআন আয়াত শোনায় দিলেন সন্তানকে, বিচার কিন্তু আমি করব, আর আমার ইচ্ছা মতো না, করব কিন্তু কোরআন দিয়া। ঠিক আছে না? আমার ভাইরা কি শোনাই দিলেন লক্ষ্য করুন, সূরাতুন নূর 2 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হযরত ওমর বলে দিলেন, সন্তান দেখ আমার আল্লাহ কি বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতু জালদা। চলে বলুন আল্লাহু আকবার। জেনাকার যদি পুরুষ হয়, নারী হয়, যেই হোক না কেন, আমার আল্লাহর নিয়ম হলো তারে 100 ডোরা মারা লাগবে। কয় ডোরা? কেমন ইনসাফ, কেমন আদব শিক্ষা দিলেন হযরত ওমর। আমার ভাইরা, ওমর ডাক দিয়ে বলেন, সন্তান তাড়াতাড়ি খাও, আমি কিন্তু বিচার করব কোরআনের আইন দিয়ে, কোরআনের বিধান দিয়া। সন্তান খাওয়া দাওয়া শেষের পর্যায়ে তার স্ত্রী ডাক দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর পানের স্বামী, আপনি আমার স্বামী, আর এই সন্তানের বাবা হচ্ছেন আপনি। আপনার সন্তান, মানুষ একটা সন্তানের জন্য কত কান্নাকাটি করে, কত কিছু করে। আল্লাহ আপনাকে একটা সন্তান দিল, এই সন্তানটা আপনি যেহেতু বিচারের
এজলাসে আছেন, আপনি যেহেতু আজকের বিচারপতি, আপনি ইচ্ছে করলে কিন্তু এই সন্তানটাকে মাফ করতে পারেন। হযরত ওমর ডাক দিয়ে বলেন, ও প্রাণের স্বামী, আমি আজকে ক্ষমতায় আছি, চেয়ারে আছি, আমি ইচ্ছা করলে কিন্তু মাফ করতে পারি। শোনো গো প্রাণের স্ত্রী, আমি মাফ করলে কি হবে? গোটা গোটা পৃথিবীর মানুষ মাফ করলে কি হবে? ওই আল্লাহ কিন্তু মাফ করবেন না, কারণ আল্লাহ কিন্তু একটা বিধান দিয়েছেন। ওই বিধান যদি বাস্তবায়ন না করি, তিনি মাফ করবেন না। যে অন্যায় করছে তারও মাফ করবেন না। আর আমি বিচার করছি, আমাকেও কিন্তু আল্লাহ কিন্তু কিয়ামতে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। কি মা, কি মা, আল্লাহু আকবার। এগুলোর নাম হলো তাকওয়া। এর নাম কি? শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ার নাম তাকওয়া? রোজা রাখার নাম তাকওয়া? এর নাম তাকওয়া। আপনার সামনে হাজারো অন্যায়, হাজারো অপরাধ আসতেছে, একটাও আপনি ধরেন না, সব আল্লাহর জন্য ছেড়ে দিয়েছেন। এর নাম তাকওয়া। জোরে বলেন ঠিক না? আজকে আমাদের সমাজের ভিতরে আল্লাহ বলে টাকা দেখলে মাথা ঠিক নেই। ঠিক আছে না? টাকা দেখলে কি দেয়? মাথা ঠিক নেই। আল্লাহ আমরা চাকরি করে দেখতেছি ভাই, একটা ফাইল একটা টেবিল উপরে রাখলে টাকা ছাড়া বলে একটা ফাইল একটা টেবিলের উপর রাখলে কি ছাড়া বলে না? টাকা ছাড়া না, শুধু টাকা, শুধু মসজিদে টাকা পর্যন্ত দেয়। ঠিক আছে, আমি একটা মসজিদ করছি, আমি প্রায় বলি মসজিদ করছি আমার ভাইয়েরা, তো মসজিদের জন্য বাজেট পাইলাম 1 লক্ষ টাকা। কত? ঘুমাচ্ছেন সবাই? ঘুমাচ্ছেন? গুরুত্বপূর্ণ কথা কিন্তু 1 লক্ষ টাকা বাজেট পাইলাম। এই বাজেট পাওয়ার পর আমি এই টাকার জন্য গেলাম টিউন অফিসে গেলাম। টিউন অফিসে যাওয়ার পর আমি বললাম, ভাই আমার জন্য, আমার মসজিদের জন্য যে টাকা দিলেন, বাজারটা দিলেন, বাজারটা দেন। হুজুর টাকা পাইবেন 45,000। আপনারা কি ঘুমাচ্ছেন? টাকা কত পাইবেন? আমি বললাম, ভাই সরকার দিবে 1 লাখ, আর আপনার দিবেন 45,000, বড় নাকি? ও হুজুর আপনি জানান না। আমি বললাম যে 45,000 বাকি 55,000 গেল কই? কয় হুজুর উপরওয়ালারা সব খেয়ে আছে। আপনাদের লক্ষ্মীর ভুলে এরকম উপরওয়ালা নাই? কথা কেন আছে না? নাই আমার ভাইরা। তো আমি চিন্তা করলাম, যাক মসজিদ মাদ্রাসার কাজটা এমনি করা লাগে। কথা আমি চিন্তা করলাম, ভাই তো ঠিক আছে, আমার 45,000 টাকা আমি পাবো, এটাই দেন। আমার ডাক দিয়ে বললো, হুজুর 45,000 টাকা তো নিবেন, ঠিক আছে, আপনি সবাই মাল খাওয়াইলেন, সবার টাকা দিলেন, সবাই আপনাকে সুল্লা সুল্লা খাইলো, শুনেছেন? আমার বাগেরটা গেল কই? আমার বলে, আমার বাগেরটা যদি আপনি না দেন, এই 45,000 গায়ে এরকম পজিশন হয়েছে না? কথা বলা হয়েছে কিনা? এই জন্য আমি বলি, আমার ভাইয়েরা, এই সুবর্ণ সুযোগে আদল কায়েম করুন। আদল কায়েম করলেই আমার ভাইয়েরা সমাজ শান্তি পাবে, দেশ শান্তি পাবে। আপনি কি আপনার মেয়েরা যখন সকালে স্কুলে পাঠান, বিকেলে যে বাসায় আসবে, এই গানটি দিতে পারবেন? কথা বলা দিতে পারবেন? আমার ভাইয়েরা, আদল কায়েমের জন্য সুবর্ণ সুযোগ এসেছে, আর এই সুযোগ হারানো যাবে না। জনগণ ঠিক না? আদল দিয়ে সমাজ চলুক, দেশ চলুক, আপনারা চান না? নবীর আদল দিয়ে, হযরত ওমর আদল দিয়ে দেশ চলুক, সমাজ চলুক, ব্যক্তি জীবন চলুক, রাষ্ট্রীয় জীবন চলুক, চান কিনা? আমরাও আমরা করে নিতে চাই। তো হাত তুলে আমরা আল্লাহকে দেখাই। আল্লাহ আমাদের হাত তুলুন। আর জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? কথা কি বলবো? হ্যাঁ, অনেকে আমার মনে খারাপ হচ্ছে, কখন কয় কি, যখন যেটা দরকার এটা তোমার কথা বলা। আরে ভাই, এখন তো এই ওয়াজের দরকার, আমি অন্য ওয়াজ করে লাভ হইব কি? ঠিক না? যখন যে ওয়াজের দরকার ওটাকে আমার বলা লাগবে, সময় উপযোগী বক্তব্য দেওয়া লাগবে। জনগণ ঠিক না? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলি আমি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে ওয়াজ করলেন, দেখ আমার আল্লাহ আদেশ জারি করছে, জেনাকার যদি পুরুষ হোক নারী হোক, তার 100 ডুলা মারা লাগবে। সন্তানকে নিয়ে আসলেন বিচারে এজলাসে। বিচারে এজলাসে আসার পর কাজীকে লক্ষ্য করে বললেন, হে কাজী, আমার এই সন্তান অপরাধ করছে, আমার দিকে চাওয়া যাবে না, দেশের দিকে চাওয়া যাবে না, হযরত ওমরের দিকে চাওয়া যাবে না, হযরত ওমরের চেহারার দিকে চাওয়া যাবে না, চাওয়া লাগবে কার দিকে?
আসতে বলেন কার দিকে? কেমন আমিরুল মুমিনিন আমার ভাইরা, কেমন আমিরুল মুমিনিন, কেমন রাষ্ট্রের নেতা, লক্ষ্য করুন আবার আল্লাহ বললেন হযরত ওমর বিচারককে শোনায় দিলেন, ও বিচারক তুমি দেখতে হবে কিন্তু মালিকের আদেশের দিকে। কার দিকে? আসতে বলেন কার দিকে? হযরত ওমর কাজী সাহেবকে শোনায় দিলেন সূরা নিসার 135 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। চলি বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে দিলেন হে মুমিনেরা তোমরা যখন বিচার করো তখন ইনসাফ করো। কি করো? ইনসাফ করো, নাই বিচার করো কার জন্য? আর আসতে পারেন কার জন্য? হযরত তোমার কাজী কি বললেন, কাজী আমার আল্লাহর আদেশ হলো দুনিয়ার কারো দিকে চাওয়া যাবে না, কোনো বিচার যদি করো চাইতে হবে কার দিকে? কথা বলে কার দিকে? কাজী ডাক দিয়ে বললেন হে ওমর আমিরুল মুমিনিন আমি কিন্তু জানি আপনি কিন্তু রাষ্ট্রপ্রধান, আমি জানি, কিন্তু আমার বুকে আপনি এমন কাজীকে আপনি বিচারককে আপনি জায়গার ভিতরে বসালেন, এই বিচারক কিন্তু ওই রকম সেই রকম। আমি বিচার কোন দুনিয়ার মানুষের দিকে তাকাইয়া করব না, আমি কার দিকে দেখবো? আর আসতে বলেন কার দিকে? আমার ভাইয়ের এরকম বিচারপতির দরকার আছে না নাই? আমার ভাই এরকম শেয়ারের দরকার আছে না নাই? অথচ তোমার মতো শেয়ারের দরকার আছে না? আমার ভাইয়ের ওই যে কাজের মতো বিচারপতির দরকার আছে না? বিচারপতি হযরত ওমরকে আবার পাঁচটা শুনাই দিলেন আল্লাহর আয়াত। সুবহানাল্লাহ কইতেন না? আমার ভাইরা কোরআনের আয়াত আবার শুনাই দিলেন সূরা নূরের 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাখুদুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। চলি বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কাজী বলেন হযরত ওমরকে শুনায় দিলেন হে ওমর আপনি তো আমাকে ওয়াজ করছেন, আমি একটা ওয়াজও আপনাকে করি। যখন বিচার করবা আল্লাহ পাক বলছেন যখন বিচার করবা কোনো দয়া দেখানো যাবে না, যত কিছু আছে সব দেখাতে হবে কাকে? আর আসতে বলেন কাকে? হযরত ওমর ডাক দিয়ে বলেন বিচার শুরু করে দাও কাজী। কেমন ইনসাফ, কেমন আদল! বিচার শুরু করে দেন কাজী। আমার ভাইরা বিচার শুরু করা হয়ে গেল, 50টা বেত পর্যন্ত মারা হলো। 50টা বেত মারার পর আমার ভাইরা সন্তান হয়ে গেছে সেন্সলেস। আমার ভাইরা স্ত্রী হযরতের কাছে এসে বলছেন হে আমার পাদের স্বামী আপনার সন্তান তো আপনার দিলের ভিতরে কোনো দয়া মায়া নাই। ওই পানের স্ত্রী তুমি কি একটু আগে আমার আল্লাহর প্রজ্ঞাপন শোনো না, এই ক্ষেত্রে কোনো দয়া দেখানো? আর বাস্তবে দয়া দেখানো? স্ত্রী ডাক দিয়ে বলে শুনেছি, তারপরেও মা তো মানে না, আপনি পাপ, আপনার মনে কি কোনো দয়া নাই? হযরত ওমর বললেন আমি আল্লাহর জন্য দুনিয়াতে যে কোনো কিছু ত্যাগ করতে পারি। আল্লাহু আকবার বলবেন না? আপনারা কি পারবেন না আল্লাহর জন্য দুনিয়া ত্যাগ করতে? আল্লাহর জন্য প্রয়োজনে মা ত্যাগ করা লাগবে, বাবা ত্যাগ করা লাগবে, জান ত্যাগ করা লাগবে, দুনিয়া ত্যাগ করা লাগবে। জোরে ঠিক না? ত্যাগ করছে না? বলে কথা দুনিয়াতে ত্যাগ করছে না? আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদি কথা আমি বলবো, মনে কষ্ট হচ্ছে? উনি কি ত্যাগ করে না? উনি কি জেনা করছে? পাপ করছে? ডাকাতি করছে? বদমাশি করছে? কোরআনের কাছে কোরআনের প্রচারে ছিল 40 বছর 50 বছর। জোরে কোন ঠিক কিনা? তিনি আল্লাহর জন্য দুনিয়া সব ত্যাগ করেছেন। তিনি যদি সে তখন বলতেন যে আমি ভাই এগুলি করছি আমাদের ছাড়ি দাও, কোথায় করছে কেউ বলছেন? বরং তিনি সব ত্যাগ করেছেন, এমনকি জান পর্যন্ত দিয়ে দিয়েছেন। আপনারা যদি আল্লামা সাইদের মতো এরকম ইমানদার হন, আপনাকে এই ইমান ধরে রাখা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আমি আল্লাহর জন্য দুনিয়া ছাড়বো, দেশ ছাড়বো, এমনকি জান পর্যন্ত দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেন করি আমি। এর নামে মানেন নাকি? আল্লাহ তৌফিক দেন করি আমি। আপনি আমল দিয়ে কি করবেন ভাই? আপনার ঈমানও যদি না থাকে কথা কথা। এই জন্য মাঝে মধ্যে আমি বলি আরে ঈমান না আমল।
ঘুমাইতেছেন আগে কি ঈমান না থাকলে আমল বেড়ে গেছে, ঈমান থাকলে আমল অল্প, ওই আমলের কারণে আপনার আমল নামার ভিতরে সওয়াব দিবেন কে? আর রাসূল বলেন সওয়াব দিবেন কে? আমার ভাইরা 50টা যখন মারা শেষ, সন্তান শেষ হয়ে গেল, স্ত্রীর সাথে স্ত্রী হযরত ওমরকে বললেন তাকে কি মাফ করা যায় নাকি? হযরত ওমর বললেন না, তারে মাফ করা যায়, আল্লাহর আদেশ ছিল 100টা মারা লাগবে, অপরাধ করছে আমার ছেলে। ও আমার স্ত্রী, আজকে যদি আমি তাকে ছেড়ে দেই, আমার নবীর উম্মতরা কলঙ্কিত হবে, মুসলমানরা কলঙ্কিত হবে, মুসলমানরা মনে করবে ইসলাম মনে হয় এরকমই, কথা ঠিক আছে না? ইসলাম মনে হয় এরকমই, সুযোগ মতো ব্যবহার করতো, শেয়ার পাইলে কাজ করতো, কিছু কোন জায়গায় নরমাল হতো, কোন জায়গায় কঠিন হতো, জোরে কোন ঠিক কিনা? স্ত্রীকে ডাক দিয়ে বলে, আরে স্ত্রী, এই কাজ আমি করবো না, আমার আল্লাহ বলছেন 100টা মারা লাগবে, আমাকে 100টাই মারা লাগবে, সে আমার স্ত্রী হোক, সে আমার সন্তান হোক, জোরে কোন ঠিক কিনা? কাজীকে ডাক দিয়ে বললেন, কাজী মাত্র 50টা হয়েছে, আরো রয়েছে 50টা, এগুলো মারো। আল্লাহু আকবার বলবেন। কেমন ইনসাফ, কেমন আদব! আমার ভাইয়েরা, 50টা মারার পর 60টা চলে গেল, 70টা চলে গেল, 80টা যখন মারলো, সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সন্তানের নাম হলো আবু সাহামা। নাম কি? সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার ভাইয়েরা, বাপ নিজ হাতে সন্তানকে কাফন দিলেন, দাফন করলেন। মারাত্মক। কি করেন আপনার সন্তানকে আপনি মারার পর নিজে যদি দাফন কাফন করেন, কেমন লাগবে আপনাকে বলতে হবে? কেমন লাগবে? হ্যাঁ, ভালো লাগবে। যদি ভয় থাকে কার? ঘুমাচ্ছেন, সব ঘুমাচ্ছেন, ভয় থাকে কার? দুনিয়া ঠান্ডা করে ভালো লাগবে, আর কাইবে। আপনি এতক্ষণ যা করলেন সব কারফির জন্য করছেন, আসলে কারফির জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাফন কাফন করার পর আমার ভাইরা সন্তানকে মাটির মধ্যে শায়িত অবস্থায় করে দিয়া কবরের পাশে দাঁড়ায় গেলেন, দুই হাত আল্লাহর দিকে, আকাশের দিকে উত্তোলন করলেন। আকাশের দিকে উত্তোলন করে বললেন, আল্লাহ তাআলা, আমার সন্তান অনেক আশা ছিল, আমার সন্তান দুনিয়াতে আসবে, এই সন্তানকে নিয়ে কত আশা ছিল, তাকে মানুষ করব, মানুষের মতো মানুষ করব, এই সমান সন্তান দেশের খেদমত করবে, জাতির খেদমত করবে। কিন্তু আল্লাহ তাআলা এমন অপরাধ করলো যা আপনার আইনের বিরোধী, আপনার বিধানের বিরোধী, আপনার নিয়ম নীতির বিরোধী। আল্লাহ, আমি আপনার আইনের কাছে আমি আমার সন্তানকে আমি রাখি নাই, আমার আপনার আইন বড়, আপনার বিধান বড়, আমার সন্তান আপনার বিধানের কাছে কিচ্ছু না। আল্লাহু আকবার। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমি আপনার জন্য আমি আমার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করেছি। আল্লাহ, কিয়ামতের দিন এই ওমরের কোনো কিছু যদি আপনার ভালো না লাগে, এই একটা কাজের উসিলা আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। কেমন ঈমান, কেমন ঈমান! এরকম ঈমান আমাদের দরকার আছে না নাই? যা করব সব কারফির জন্য। আর আস্তে বলেন, সবাই বলেন কারফির জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে চলে আসলেন। চলে এসে তারপরে ঘরের ভিতরে আমার ভাইরা, সন্তান যেই রুমের ভিতরে শোয়, তিনি সেই রুমের ভিতরে চলে গেলেন। স্ত্রী তিনি কিন্তু তাকাই রয়েছে হযরত ওমরের দিকে। হযরত ওমর ওই রুমের ভিতরে এসে সন্তানের যে বালিশ আছে, ওই বালিশ নিয়ে যে বালিশের উপরে শুইতেন, যে জামাগুলি আছে, যেই বিছানার ভিতরে থাকতেন, যেই টেবিলের উপরে পড়ালেখা করতেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাসার ভিতরে এসে ওই বিছানার ভিতরে শুয়ে তারপরে বালিশ ধরে ধরে কান্নাকাটি করতেছে। স্ত্রী এসে বলছেন, প্রাণের স্বামী, এখন কাঁদেন কেন? আপনার তো কাঁদার কোনো দরকার নাই, আপনার তো পাওয়ার ছিল, আপনার তো সুযোগ ছিল, আপনার তো ক্ষমতা ছিল, ইচ্ছে করলে আপনার সন্তানকে আপনি মাফ করতে পারতেন, আপনি তখন মাফ করেন নাই, এখন কাঁদেন কেন? হযরত ওমর ডাক দিয়ে বলল, ও ওমরের স্ত্রী, তুমি তো জানো না সন্তানকে দাফন করার আগে আমি আল্লাহর জন্য কাজ করেছি।
আল্লাহ আকবার বলবেন না? এখন যেটা করছি ওটা আমার সন্তানের জন্য করছি। প্রাণের স্ত্রী, আমি কিন্তু সন্তানকে দাফন করে দিয়ে আমি আমার মালিককে বলে রেখেছি, আল্লাহ তুমি আমার জীবনে কোন আমল যদি কবুল না করে থাকো, আমি কিন্তু তোমার খুশির জন্য সন্তান কুরবানি দিছি। আল্লাহু আকবার। এই জন্য আমরা আল্লাহ আছে যেখানে আল্লাহর খুশির জন্য সব করব। রাজি আছেন তো? যদি আমাদের দেশ সারা লাগে ছাড়বো, যদি আমাদের মা সারা লাগে ছাড়বো, যদি বাবা সারা লাগে ছাড়বো, যদি আমাদের পরিবার সারা লাগে ছাড়বো। রাজি আছেন তো? সবাই বলে রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দেখ বলি আমি একটু জিকির করি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা Subhanallah walhamdulillah la ilaha illallah. La ilaha illallah Muhammadur Rasulullah. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার আল্লাহ এক নম্বর আদেশ দিয়েছে কি? আদল কায়েম করার জন্য। কি? কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, এতক্ষণ ধরে যে আদলের কথা বলছি, এই আদল আমাদের সমাজে নাই। আছে আছে আমাদের সমাজে আদল আছে। কি আছে? জুলুম। জোরে কোন ঠিক কিনা? যে যেটা পাওয়ার না তারে সেটা ছাপাই দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যে যেটা পাওয়ার নয় তারা সেটা সবাই দিয়েছেন, মানে কি আপনি জাহান্নামে কিনে নিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? পৃথিবীতে 10টা পাপ আছে, এরকম 10টা পাপ আপনি তওবা করলেও মাফ হয় না। তার মধ্যে একটা হলো জুলুম, একটা হলো কি? আচ্ছা আপনাদেরকে আমি বলি, কেউ যদি ঋণ আনে কারো কাছ থেকে, এই ঋণ আল্লাহর কাছে মাফ চাইলে মাফ হবে? এই কথাটা বুঝেন? আল্লাহর কাছে মাফ চাইলে মাফ হবে? যিনি মাফ করছেন তিনি মাফ চাইলে আপনার মাফ হবে, তিনি মাফ করলে আপনার মাফ হবে। ঋণের মতো এরকম আরো 9টা গুনাহ আছে, তার মধ্যে একটা হলো জুলুম, নাকি? যার সাথে পাপ করছেন তার কাছে মাফ চাওয়া লাগবে। জোরে করে ঠিক কি? সুতরাং সাবধান হন, যে যা পাপ তারে তাই নেন, যে যা পাবে না তার প্রতি জুলুম করবেন। আমার ভাইরা, তার কাছে মাফ চাওয়া লাগবে। জোরে করে ঠিক কি না? তিনি যদি পাপ না করে তাহলে কি হবে না? মাফ হবে না। এমন অবস্থা আপনার হবে, দুনিয়াতে লাঞ্ছনা, বেজ্জতির সাথে দুনিয়াতে থাকা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন বলি আমি। আমার ভাইয়েরা, 2 নম্বর আমার আল্লাহ আদেশ করলেন ইহসান করো। কি করো? খুব গুরুত্বপূর্ণ কথা আছে কিন্তু এই জায়গায় চলে গেলে কিন্তু আর পাবেন না। আর কথা বলবো ইনশাআল্লাহ 5 মিনিট। আমার প্রসেসে শেষ হওয়ার কথা 7:30টা নামাজ, 7:30 আজান আজামাত। আমি 5 মিনিট কথা বলবো। এই 5 মিনিট ধৈর্যের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? কে কে চলে যাবে তা দেখি তো। থাকবেন তো? আল্লাহ তৌফিক দেখ বলি আমি। তাহলে 2 নম্বর হলো কি? ইহসান। ইহসান শব্দের অর্থ হলো অনুগ্রহ করা। ইহসান শব্দ কি? অর্থ কি? অনুগ্রহ, দয়া করা, সুন্দর আচরণ করা, নরম আচরণ করা। এই ইহসান আমার 2 প্রকার। খুব গুরুত্বপূর্ণ কথা দেখেন আমার ভাইরা। ইহসান 1 নম্বর হলো ইহসান ফিল মুআমালাত। 2 নম্বর হলো আমার ভাইরা ইহসান ফিল মুআমালাত। আরেকটা হলো ইহসান ফিল ইবাদত। একটা হলো মানুষের সাথে মানুষের আচরণের ইহসান, ভালো আচরণ। আরেকটা হলো ইবাদতের ইহসান। ইবাদতের ইহসান আলাদা বুঝাবো। আগে মানুষের সাথে মানুষের আচরণটা কি সেটা বুঝাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হুজুরাত 10 নম্বর আয়াত, মানুষের সাথে মানুষের আচরণ কি সুন্দর করে আমার আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন।
নিশ্চয়ই মুমিনরা হলো ভাই ভাই। কি মুমিনরা হলো ভাই ভাই, কিন্তু আমার দুঃখের বিষয় হলো আমার ভাইরা, আমার আল্লাহর আদেশ ছিল এক মুমিন আরেক মুমিনের উপরে ইহসান করো। তোমরা তোমাদের একজনে আরেকজনের ভাই ভাই। ভাই হলো আয়নার ভিতরে যেমন নিজের চেহারা দেখা যায়, আপনার ভাইয়ের জন্য আপনি ওইরকম চেহারা নিজেরটা যেমন দেখেন ওইরকম করেন। এই ঘোষণা কার? কথা কয় না কার? কিন্তু দুঃখের বিষয় সত্য, আমাদের এই ভাইয়েরা আজ আমরা কোথাও এক নাই। কথা কয় একাশি। আমার ভাইয়েরা আপনি আন্তর্জাতিক দিকে তাকান, আন্তর্জাতিক ভাবে তাকান, কোথাও এক নাই। ঠিক না? আমার ভাইরা ইরাক আক্রমণ করলো আমেরিকা। ইরাক আক্রমণ করার পর আমার ভাইরা বিশ্বাস করুন, ওই আমেরিকার পক্ষে আমার ভাইরা মুসলমানের স্থপতি দেশ হিসাবে যেটা খ্যাত সৌদি আরব চলে গেল আমেরিকার পক্ষে। তাহলে বোঝা গেল কি আমরা কি মুসলমানরা এক আছি? আজও পৃথিবীতে আমার ভাইরা ইহুদিরা কিন্তু সব এক। কথা না? সব জায়গায় কোনো সমস্যা নাই, তাদের ভিতরে যত ভেজাল হচ্ছে মুসলমানের ভিত্তে। কথা কথা আমার ভাইরা দেশের দিকে তাকান, দেশীয় ভাবেও কিন্তু মুসলমানরা এক নাই। আছে আমার ভাইরা টুপি নিয়ে আলাদা হয়ে যাচ্ছে। টুপি একটু বড় হইলে কয়েকটা হইলো গরম শুনবি। এদিকে রোগী নাই বুঝি? আচ্ছা আছে। আমি এক জায়গায় গত বছর মাহফিলে গেলাম। আমি তো এরকম টুপি মাথার দিয়ে সবসময়, যেহেতু আমাদের আল্লাহ সাইদ হুজুর এরকম টুপি মাথার দিতেন, আমি এরকম টুপি মাথার দেওয়ার চেষ্টা করি। এটা অন্য কিছু না। কথা বুঝলেন? আমার তো হুজুর কি হুজুর নিয়ে আসলা তোমরা? এই হুজুর তো দেখি গরম শুনবি। দেখছেন আমার তো টুপি দিয়ে আমার গরম ঠান্ডা, আবার সুন্নতের ভিতরে গরম ঠান্ডা কি দেখছেন? শয়তানি কি শুরু করছে? টুপি নিয়ে আলাদা, পাঞ্জাবি নিয়ে আলাদা। হ্যাঁ, সারা পৃথিবীর সব ইহুদি খ্রিস্টানরা এক, তাদের শক্তি কত। আর আমার রাসূল বলেছেন আল ইত্তিহাদুল কুওয়া, একতাই শক্তি, একতাই বল। জোরান ঠিক না? আমরা মুসলমানরা আলাদা হয়ে গেছি আমার ভাইরা, এই জন্য নাস্তিক মুরতাদরা আমাদের উপরে সারা বসেছে। ঠিক না? জোরে কর। ওরা ইসলাম সম্পর্কে মন্তব্য করে, কোরআন সম্পর্কে মন্তব্য করে, করে কিনা? বুঝে কইছে না? টাকলা বুড়া, টাকলুর বাচ্চা টাকলু ইসলাম তুলে ফেলবে। কইছে? হ্যাঁ, ইসলাম তুলে ফেলবে, বিসমিল্লাহ তুলে ফেলবে। জোরে কর ঠিক কিনা? আরে বেটা তুই তুলছো, তুই তুলতে নিজেরে তো তুলে গেছো। জোরে কর ঠিক কিনা? এমন তোলা তুলছে আল্লাহ, ইসলামের তোলা দুঃসর আমার ভাইয়ের ফেরাউন পর্যন্ত করে নাই। যারা ইসলামের সাথে বেয়াদবি করবে তাদের অবস্থা হবে অবশ্যই খারাপ। জোরে কর ঠিক কিনা? তুলতে এমন তোলা তুলছে দেশও থাকতে পারে না। জোরে কর ঠিক কিনা? সুতরাং নাস্তিকরা বসে নাই। আমার ভাইয়ের আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে এখনো পয়তারা হচ্ছে। জোরে কর ঠিক কিনা? ইসলামের সম্মান রক্ষায়, আমাদের নবীজির সম্মান রক্ষায়, আল্লাহর ইজ্জত রক্ষায়, কোরআনের ইজ্জত রক্ষায় আমাদের এক হওয়ার বিকল্প নাই। আমরা সবাই এক হতে চাই। এই লম্বা টুপি কে ছোট টুপি, কে আমি, কে লাকি আমি, কে সুন্নি, আমার ভাইরা কে কোন দলে আছে আমাদের জানার বিষয়। আমরা এক থাকবো। রাজি আছেন না সবাই? রাজি আছেন? তুই হাত তুলে আমার আল্লাহ দেখায়। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুক। বলি আমি এক থেকে আল্লাহ দিনকে আমরা কাল আসল জায়গায় নিব। রাজি আছেন তো? আছেন তো রাজি? বলি আমি আমার ভাইরা, তাই এক মুসলমান আর এক মুসলমানের আচরণ হলো এটা। মুসলমান যে জায়গায় থাকবে, আপনি আয়নার দিকে তাকাইলে যেমন আপনাকে দেখেন আপনি নিজে। কথা না? তাহলে আরেক মুসলমান সে বিদেশে থাকলেও তার দিকে এরকম নজর করা লাগবে, দেশে থাকলেও তার দিকে এরকম নজর করা লাগবে। রাখবেন তো ইনশাআল্লাহ? 2 নম্বর আমার ভাইয়েরা, শর্ট করে